বাংলাদেশের জন্য পর্যটন ভিসা বন্ধ থাকায় ভারতের পর্যটন শিল্প ও ব্যবসায় মারাত্মক প্রভাব ফেলেছে। যেই কলকাতায় পার্ক স্ট্রিটের রাস্তা থেকে হোটেল ও দোকান পর্যন্ত বাংলাদেশিদের ভিড় লেগে থাকতো, সেখানে এখন খা খা করছে। দুর্গাপূজার মৌসুম শুরু হলেও হাত গুটিয়ে বসে আছেন ব্যবসায়ীরা। কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তীর তথ্য ও ছবিতে জানাচ্ছেন মাহফুজুর রহমান। বাংলাদেশে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতে পর্যটন ভিসা বন্ধ রয়েছে। এতে সে দেশে বাংলাদেশি পর্যটকের সংখ্যা কমেছে 90% বেশি। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে কলকাতার ব্যবসায়ীরা। তারা বলছেন, করোনার সময় ছাড়া গত কয়েক দশকে এত কম বাংলাদেশি পর্যটক দেখা যায়নি। বাংলাদেশি পর্যটকরা মূলত মেডিকেল, ট্যুরিজম বা কেনাকাটার জন্যই কলকাতায় যান। ঈদ, দুর্গাপূজা ও বিয়ের মৌসুমে ভিড় বেশি হয়। এবার দুর্গাপূজার কয়েকদিন বাকি থাকলেও হোটেলগুলো পর্যটক শূন্য। এই মুহূর্তে আমাদের হোটেলে এখন লোকজন খুব একটা নেই। ভিসা বন্ধ করে রাখছে সরকার। আপনার ট্যুরিস্ট আসতে পারতেছে না। তারপরে যারা মেডিকেলে আছে তারা টুকটাক আসতেছে। আমাদের স্টাফ সব 12-14 স্টাফ কাজ করতে এখানে, সবাই রোজগার চলে গেছে। আমাদের রোজগার চলে গেছে, ওদের রোজগার চলে গেছে, সব রাস্তার উপরে নামিয়ে গেছে। দাদা না আসলে ভালো হতো, আমরা ধান্দা পান্না চালু হয়ে যেত। এখনো ধান্দা চলছে না, তো বসে আছে, একেবারে পুরো বন্ধ হয়ে গেছে। হোটেল বন্ধ আছে, দেখেন না আপনি। বাংলাদেশি ক্রেতার ভিড় নেই নিউ মার্কেট সহ বিপণী বিতানগুলোতেও। আমরাও ওয়েট করছি যদি তাড়াতাড়ি বাংলাদেশ সিচুয়েশনটা একটু স্টেবল হয়। এখানে কোনো সমস্যা হতেছে না। আমরা তো এখানে একটা ইভেন্টে আসছিলাম, মোটামুটি সবকিছু এখনই ঠিক আছে। রাত দিন দিল্লি আরামে ঘুরছি, আমরা বিভিন্ন কাজে বের হচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। ভারত সরকার বলছে 2023 সালে দেশটিতে প্রায় 93 লাখ বিদেশি পর্যটক ভ্রমণ করেছে। এর মধ্যে বাংলাদেশি পর্যটকের সংখ্যা ছিল 22.5%, যা যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি। মাহফুজুর রহমান, 71।